এটা হচ্ছে আপনাদের লোগো, ঠিক আছে? তো লোগোটার কালার কি? হোয়াইট। এই কালারটা চেঞ্জ করবো, তাহলে আমরা এই লেয়ারকে ধরে ব্লেন্ডিং অপশনে যাব, ধরে এখান থেকে কালারও বললে, কালারও বললে যদি বলি যে না আমার এটা এই যে কালার হবে, তাহলে এই কালার দিব, দিয়ে ওকে দেন, এই যে কালার হয়ে গেছে। পারবো এখন? এই যে ব্লেন্ডিং অপশন, এখানে গিয়ে কালার বললে, আপনারা এগুলো দেখেন না? এগুলা যদি না দেখেন গ্রাফিক ডিজাইন কাজ করতে পারবেন না। আমার একদম, আমি একদম সবাই বলতেছি একটা স্টেপ ফরওয়ার্ড কথা। আমি যা যা দেখাইছি দরকার প্রয়োজনে আপনি একটা ক্লাস বেশি নেন, কিন্তু শেষ করেন। শেষ না করে লাফায় লাফায় আগানোর কোনো প্রয়োজন নাই। আমি আপনাদেরকে দেখাইছি, কারণ আজকের ক্লাসটা কিন্তু আমাদের রিভিশন ক্লাস হিসাব করলে। কারণ আজকের ক্লাসে আমরা একটা অলরেডি একটা প্রজেক্ট করছি, এই প্রজেক্টে আমাদের কোনো গ্যাপ আছে কিনা বা এখন পর্যন্ত কোনো টুলসে গ্যাপ আছে কিনা ওইটা নিয়ে আমরা একটা রিভিশন ক্লাস আজকে আমাদের, ঠিক আছে? আজকের ক্লাস কিন্তু খুবই একদম ইম্পর্টেন্ট ওরকম না। হ্যাঁ, তবে ইম্পর্টেন্ট কোনটা, যে আপনি যদি এখান থেকে কোনো কিছু না বুঝে থাকেন, এই যে যতগুলো টুলস দেখাইছি সবগুলো টুলস আমরা রিভিশন করছি না, এখানে কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো একটা প্রজেক্টে লাইক আমরা যে ম্যানিপুলেশন করছি ওখানে কোনো প্রবলেম আছে কিনা, আমরা যে লেয়ার মার্ক করছি সেখানে কোনো প্রবলেম আছে কিনা, ওগুলা নিয়ে আমাদের বিস্তারিত আছে ক্লাস। কারণ আজকে তো কোনো নতুন টপিক না, নতুন টপিক আমাদের নেক্সট ক্লাস। তো এই জন্য এখানে এই বিষয়গুলো আমরা দেখবো, আর আপনাদের সাথে আপনাদের ইন্টারভিউ গুলো দেখবো। এখন এখানে অনেক ভুল আছে হিসাব করলে। ভুলগুলো কি? প্রথমত আমি বলি, আপনাদেরকে আমি বলছি যে এইগুলো এত বড় বড় হবে না, এবং এগুলার কি অ্যালাইনমেন্ট ঠিক আছে? দেখেন তো, এটার গ্যাপ এটার গ্যাপ এটার গ্যাপ আছে, ঠিক আছে? এই গ্যাপ গুলা ঠিক করতে হবে অবশ্যই, এগুলো ভুল। ডিসকাউন্টটা দিছেন, আপ টু 50-40% দিছেন, কিন্তু এটা কিভাবে যে ডিসকাউন্টটা আসছে ফুটে নেই তেমন। আর কোম্পানির সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাদের লোগোটাই দেখা যাচ্ছে না। তারপরে হচ্ছে যে এখানে এই ডেসক্রিপশন টেক্সটের সাইজ কত দিছেন? 12 পিটি। একদম হাইস্ট 12 পিটি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? 12 পিটি দিচ্ছেন, ওকে, কোনো সমস্যা নেই। তবে এই বিষয়গুলো দেখবো আমরা, হ্যাঁ। আর কালার কম্বিনেশন যদি বলি, কালারটা আপনি যদি যেমন গ্রিনটা না রেখে যদি এখান থেকে লাইট ব্লু এবং ডার্ক ব্লু দিতেন তাহলে আরো সুন্দর হতো, আরো ফোকাসিং করতো। এবং এরকম আমরা যে ডিজাইনটা করছি এটা এখান থেকে কালারটা নেওয়ার কারণে এটা বেশি ফোকাস করছে। আর আমি কিন্তু আপনাদেরকে অনেক কিছু শিখাইছি, আপনারা এগুলো একটা অ্যাপ্লাই করার নাই। আমি এখানে ড্রপ শ্যাডো শিখেছিলাম, ড্রপ শ্যাডো দিছেন? কই দেখা যায় না, তার অল্প দিলে বোঝা যাবে না। আবার আছে ড্রপ শ্যাডো দিছেন, ঠিক আছে? গ্লো দিছেন? গ্লো গ্লো দেয়, কিন্তু আমাদের এখানে কি গ্লো দেওয়া হয়েছিল? এখানে গ্লো দেওয়া হয়েছে? হ্যাঁ, এই যে এখানে একটা কালার বের হয়েছে, দেখছেন? তারপরে এই যে এখান থেকে একটা কালার বের হয়েছে, এই যে এখান থেকে দেখা যাচ্ছে, এই যে এখানে। তারপরে দেখেন এই যে এখানে এই গ্লো বের হয়েছে, এই গ্লোটা আমি শিখেছি, কিন্তু আপনি যেটা দেন নাই। তাহলে অনেক কিছু আছে যেটা আপনি ইউজ করতে পারেন নাই, এগুলো করতে হবে। এটা আপনার এখানে সেম। এখন বুঝছেন? না পারলে গ্রুপে মেসেজ দিবেন, যে কেউ বলবে আপনাকে, হয় উনি বলবে না ও বলবে, যে পারবে সে বলবে যে আমি লোগোর কালারটা চেঞ্জ করতে পারতেছি না। এটুকু বললাম, আমি তো, আমার তো মেসেজের অভাব নেই, ঠিক আছে? আমি যদি এখান থেকে যাই, আমার আসলে মানে এখনো অনেকগুলো মেসেজ পড়ে আছে, লাইক এই যে, সরি, এই যে অনেকগুলো মেসেজ কিন্তু পড়ে আছে, আমরা কিন্তু রিপ্লাই দিতে পারতেছি না, অনেকে তো সিন করছে। তো সেক্ষেত্রে আপনি বলে আমাকে মেনশন করে দিবেন, তাহলে তাড়াতাড়ি দেখবো। আচ্ছা, ইনি গ্লো, এখানে গ্লো দিচ্ছেন, গ্লোটা সুন্দর নেই। গ্লোটা দেওয়ার কথা কি কালারের? এই যে রেড কালার, এই কালারটা, এই রেডের যে কালারটা হাইলাইট হয়েছে এই কালারটা দিবেন, তাহলে সুন্দর হবে। ওকে, আর বাকিটা সুন্দর হয়েছে। এটা সাইজ কত? আচ্ছা, কখনো কোনো কিছু গায়ের সাথে লেগে দিব না, লাইক এই যে এইটা একটু লেগে আছে, এটা করা যাবে না, একটু গ্যাপ রাখবো, ওকে? আর ঠিক আছে, ওকে, এটা ঠিক আছে, বাট আপনার এইগুলা দেখতে সুন্দর দেখাচ্ছে না, এগুলো ছোট ছোট হবে একদম, হ্যাঁ, একদম ছোট ছোট হবে। কফি টাইম, কফি টাইমের জন্য তো সুন্দর সুন্দর গুলো আছে। আমি না বলছি পিন্টারেস্ট থেকে দেখতে, মনে আছে? হ্যাঁ, পিন্টারেস্টের কথা বলছিলাম। পিন্টারেস্টে গেলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের অভাব আছে, দেখেন তো। কি আপনি এটা কমপ্লিট করেন না কোথায়?
তবে একটা দিয়ে দিচ্ছি। এটা কি আপনারটা? এগুলো ঠিক করেন না কেন? আপনার ওই যে এটা ঠিক করতে হবে তো। ইন্টারেস্ট একটা আইডি খুলে নেবেন তাহলে হবে। এই যে দেখেন এখানে যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেন, এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে। আমি গড়ির এটা দেখেছিলাম আপনাদেরকে। তারপরে দেখেন আরো অনেকগুলো আছে। এখন আপনারা এখান থেকে যদি যেমন এইটা নিতেন, লাইক এটাতে কি কাজ কি? এখানে একটা শেপ, এটা কি একটা শেপ, এটাকে করবেন স্ট্রোক লাইন আর এটাকে করবেন কি ফিল। এখন এটা কিভাবে করবেন? এটা করার জন্য তো আমাদের এই যে এটা আছেই। এই যে এখান থেকে যদি আপনি এভাবে একটা নেন, নিয়ে যদি এই দিক থেকে যদি আপনি রাউন্ড করেন, লাইক এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিলাম, দিয়ে এতটুকু ধরলাম, ধরে যদি যেমন এটা এই যে এতটুকু করলাম, হ্যাঁ, করে যদি এটা রাউন্ড করেন, এখন এটা রাউন্ড করে আপনি যদি এখানে ফিলটা অফ করে দেন, রেজিস্টারটা অফ করে দেন, ফিলটা যদি অন করে দেন, এই যে এরকম দেখাচ্ছে। এখন যদি আপনি কন্ট্রোল টি দেন, এই যে এখন যদি আপনি এইভাবে রাখেন, এটার মতো মনে হচ্ছে না যে, এরপরে এটা একবার ফিল দিয়ে দিলেন, একবার স্ট্রোক দিলেন। এখন এটাকে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল দিয়ে দিলেন, বা কপি করলেন, কপি করে কন্ট্রোল টি দিয়ে এটাকে নিচে নামিয়ে দিলেন, আর একটু বড়। এখানে বড়টাকে আপনি ফিল অফ করে দেন, ফিল অফ করে দেন, স্টক অন করে দেন। এই যে তাহলে একটা থাকলো। আচ্ছা সমস্যা নেই, এইটাকে আমি কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করি। এখন এটাকে দিলাম ফিল অন, স্টক অফ, ফিল অন, ফিল অন করে এখন এই ফিলটাকে আপনি কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে দেন। এরকম রাখতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি এই যে এই ডিজাইনটা এরকম রাখতে পারেন। হলো না? একই তো কথা। তো এই বিষয়গুলো আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আপনি যে এতদিন শেপগুলো শিখছেন, এটা এটা টেক্সট, আমি আমি যা চারপাশে এটা হচ্ছে শেপ। এই যে এখানে রাউন্ড শেপ দিয়ে সার্চ করেন, ব্রাশ রাউন্ড, এই যেগুলো অভাব আছে, হ্যাঁ ব্রাশ রাউন্ড, ব্রাশ এগুলা। হ্যাঁ, এখন আপনারা একটা ওয়েবসাইটের নাম লিখেন, সেটার নাম হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনের নাম তো লিখছিলেন না? একটা ওয়েবসাইটের নাম লেখেন ফ্ল্যাট আইকন। এখান থেকে আমরা আইকন পাবো। ওখান থেকে আমরা কি পাবো? আইকন পাবো। দেখেন এখানে এই ছোট ছোট কিছু আইকন আছে না, ফোন আইকন, এই যে ওয়েব আইকন, এই আইকন গুলো, এগুলো কই পাবো আমরা? ফোন আইকন, এগুলো কই পাবো? লাইক প্রত্যেকটা জায়গায় কিন্তু এই আইকন গুলো আছে। হ্যাঁ, এগুলো আছে। যেমন এই যে এখানে ফোন আইকন আছে। তো এই আইকন গুলো আমরা কোথায় পাবো? আইকন গুলো আমরা পাবো না, আইকন গুলো আমরা পাবো ফ্ল্যাট আইকন থেকে। সবসময় আইকন এখান থেকে ডাউনলোড করবো, ফ্ল্যাট আইকন। এই ফ্ল্যাট আইকনে কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ফ্ল্যাট আইকন গুলো দিতে হয় সেটা দেখাচ্ছি এখন। নেটের যে অবস্থা, ধরেন আপনার লাগবে ফেসবুক আইকন, আপনি ফেসবুক দিলেন, ফেসবুক এন্টার। ফেসবুক দেওয়ার পর দেখেন 4869টা কি ফেসবুক আইকন আসছে। একটু ব্যাকে যাই, এখানে টোটাল কতগুলো আইকন আছে? 18.1 মিলিয়ন ভেক্টর আইকন, 18 মিলিয়ন ভেক্টর আইকন আছে। এখন আপনি শুধু কি সার্চ করলেন? ফেসবুক। একটা ফেসবুক সার্চের কারণে কয়টা রেজাল্ট আসছে? 4000। এখন দেখেন ফেসবুক আপনি চাইলে এইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন, এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে যদি আপনি একটা আইকন যদি এরকম রাউন্ড দেন, ধরেন ফেসবুক দিলেন, এটা রাউন্ড শেপের মধ্যে একটা এফ দিলেন, তাহলে আপনি মেল আইকনের জন্য এরকম একটা রাউন্ড শেপ দিতে হবে। আপনি যদি এখানে এনে যদি এরকম একটা বক্স দিয়ে যদি এভাবে এম দেন, তাহলে কিন্তু হবে না। লাইক ফেসবুক দিলেন গোল, মেলটা কি হবে? গোল। এই যে গোল এটা দিচ্ছেন না, কারণ আপনি যদি মেলে গিয়ে যদি আপনি এরকম রাউন্ড দেন বা কালার দেন, তাহলে এটা হবে না। মানে একই সিকোয়েন্স রাখতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? মানে আমি যদি ফেসবুকের এইটা নিই, লাইক আমি এটা নিলাম,
আমি ডাউনলোড দিলাম। কিভাবে ডাউনলোড দিয়ে দেখেন, এভাবে করে ডাউনলোড দিলাম। এখানে যে সাইন আপ করা লাগে, মানে গুগলের যে আইডিটা থাকবে ওখান থেকে সাইন আপ করলে, ক্লিক করলে সাইন আপ হয়ে যাবে। এই যে সাইন আপ হয়ে গেছে। এখন যদি এভাবে যান, এটা ডাউনলোড হয়ে যাবে। লাইক আমি এটা ডাউনলোড দিব, যে এখানে গেলাম, পিএনজি ফ্রি ডাউনলোড হয়ে গেল, একটা গেল। ওকে, এখন আপনার দরকার মেল আইকন বা ওয়েব আইকন। আমি মেল আইকন দিই, মেল দিয়ে সার্চ করেন। এই যে মেল দিয়ে সার্চ করেছি, কত আসছে? 1,99,000টা আইকন আসছে। এখন আপনার এখান থেকে আপনি নিবেন কোনটা, দেখি আপনি বলেন তো, এখান থেকে এখন নিবেন কোনটা? এখানে এই যে কতগুলো দেখতেছেন না মেল আইকন, কোনটা নেবেন? কোনটা নেবেন? অবশ্যই এই গোলটা নেবেন, তাই না? বা এই গোলটা নেবেন। এখন এই দুইটা নেওয়ার সময় একটু মাথায় রাখবো যে এটা হচ্ছে স্টক, এগুলো স্টক দেখা যাচ্ছে না, এর মধ্যে যে স্টক লাইন না, আর এটা কি ফিল, পুরো কালার থাকলে কি হয়? ফিল। আর সিঙ্গেল লাইন থাকলে কি হয়? তার মানে আমি যদি এটাও খেয়াল করবো যে আমি আগেরটা কি ফিল নিছি না স্টক নিছি, যদি ওইটা স্টক নেই এটা স্টক নিব, যদি ওইটা ফিল নিই এটা ফিল, কারণ গোলের ভিতরে অনেকগুলো আছে। বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আগেরটা কালারিং নিলে তখন এই যে এটা নিবি। আবার আগেরটা যদি আপনি শুধুমাত্র আইকনটা নেন, লাইক শুধু এফ, এই যে শুধু এফটা যদি নিতে, শুধু এফ, তাহলে কি তো এটাতে গিয়ে কোনটা নিব? এখন শুধু এম কোন কোথায় আছে? এই যে শুধু এফ, কথা কি বুঝছো? তার মানে এইভাবে করে আমরা আইকন নেব। এখন আইকনটা এই যে বসাবো কিভাবে? ধরেন আমি মেল আইকনটা ডাউনলোড দিই, মেল আইকন দিলাম। এখন ধরেন আমার লাগবে লোকেশন, লাগতে পারে, হ্যাঁ লোকেশন। এখন লোকেশন কোনটা নিব? এটা নিব, গোল। গোল কোনটা? এটা। এখন গোলের ভিতরে অনেক কাহিনী আছে, দেখেন আরো গোল আছে, দেখছেন? স্ট্রোক, আর এটা কি? বিষয়টা বুঝছেন? এগুলো মাথায় রাখবেন, এগুলো ভুল করা যাবে না। আচ্ছা ধরেন আমি এই তিনটা নিলাম, ওকে, এই তিনটা। এখন এগুলো কিভাবে আমরা অ্যাটাচ করব? কিভাবে অ্যাটাচ করব? আমরা সবগুলো আইকন ধরলাম, আমার ডিজাইনে নিয়ে যাবো, এবার ডিজাইনে নিয়ে যাবো। আচ্ছা, এরপরে আমি দিলাম এন্টার, এন্টার, এন্টার। কয়টা এন্টার দিছি? কারণ আইকন তিনটা। আচ্ছা, এখন আমি উপরে যে শেপগুলো ছিল অতিরিক্ত, এগুলো আমি কেটে দিই, এগুলো কোনো প্রয়োজন নেই এখন। আর এই স্টপ লাইনটার কোনো প্রয়োজন নেই, এটা থেকে। ওকে, এই যে আমার তিনটে কি আছে আইকন, তিনটা আলাদা আলাদা নাম আছে, জিপিএস, ইমেল, ফেসবুক। এখানে তিনটাকে একসাথে ধরবো আমি, শিফট ধরে। তিনটাকে বসে কিভাবে? প্রথমটা ধরে যদি শিফট ধরে নিচেটা ক্লিক করে সব সিলেক্ট, কন্ট্রোল টি দিব, কি দিব? কন্ট্রোল টি। এরপরে অল ট্যাব ধরে সব একসাথে ছোট করে। যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল ছোট করতে যান তাহলে একটা ছোট একটা বড় হবে। তাহলে কি করবো? তিনটা একসাথে ছোট বড় করবো, করে এখানে আসবো। ধরেন আমি এখানে ফেসবুক এগুলো দিব, এখানে ফেসবুক দিব, এখানে টুইটার দিব, এখানে মেল দিব, যেভাবে দেব কোনো সমস্যা নেই। এখন আমি এখানে আরেকটু ছোট করবো। এত বড় কি রাখবো আমরা? এগুলো আইকনটা সবসময় কি ছোট হয়। আমি এখানে এন্টার দিব, এন্টার দিয়ে এখন আমি যে কোনো একটাকে ধরবো, লাইক উপরে যেটা আছে ফেসবুক, ফেসবুকে ধরে ব্লেন্ডিং অপশনে গেলাম, অথবা ফেসবুককে ধরে শিফট ধরে এদিকে টান দিব, আবার এখান থেকে একটা ক্লিক করে এইদিকে টান দিব। এখন দেখা যায় কি তিনটার গ্যাপ 21 পিক্সেল আসছে, তার মানে দুটোটার গ্যাপ সমান। যখন এরকম পিক্সেল লেখাটা উঠবে তাহলে বুঝবেন যে একটা একটা সঠিক দূরত্বে আছে। এখন ধরেন আপনার এটা একটু উপরে চলে গেছে, এটা একটু নিচে চলে গেছে। এখন আপনি তিনটা কিভাবে সোজা করবেন? তিনটাকে ধরে অ্যালাইন অপশনে গিয়ে যে টপ দিয়ে দেন, সব একসাথে সমান হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ, এখন একটা ধরেন এতটুকু হয়ে গেছে, একটা এতটুকু, এখন এটার গ্যাপ কি সোজা সমান আছে? তাহলে আমি তিনটাকে ধরলাম, তিনটাকে ধরে এই যে ডিস্ট্রিবিউট এটাকে ক্লিক করলাম, তাহলে তিনটার গ্যাপ সমান হবে। হ্যাঁ, এখন বুঝছি, খুব সহজ না? এগুলো আমরা আস্তে ধীরে শিখবো, প্রতিনিয়ত আমরা শিখবো, তবে এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ভুলে গেলে স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের গ্যাপ কিন্তু এখানে আপনি যদি এখন যদি স্কেল দিয়েও গ্যাপ মাপেন, গ্যাপ সমান, কারণ এটা কমান্ড, কমান্ড কখনো কি করে না। এখন এখানে এসে এটা কি মানাচ্ছে? কেন? কারণ ডার্ক কালারের মধ্যে ডার্ক কালারের কি আইকন। এখন আমি একটা আইকন ক্লিক করলাম, লাইক ফেসবুক, ফেসবুকটাকে রাইট বাটন ক্লিক করে চলে গেলাম কোথাও। আপনি বলেন কোথায় যাব? এরপরে আপনি বলেন না, হ্যাঁ তাহলে কোথায় যাবো? এটা, এটা ক্লিক করলাম, এখন হেসে গেলাম হয়েছে, কিন্তু অপশন আসছে, অপশন আসতে হলে কি করতে হবে? ক্লিক করতে হবে। এখন আমার এটা কালার কি দরকার? হোয়াইট, আমি হোয়াইট দিলাম, হোয়াইট দিয়ে ওকে দিলাম। এই ধরনের কালার চেঞ্জ হচ্ছে, এগুলো হচ্ছে
এখন আমি এই ফেসবুক যার কালার আমি চেঞ্জ করছি একে ধরে আমি রাইট বাটন ক্লিক করে করবো কপি লেয়ার স্টাইল। কি করবো? কপি লেয়ার স্টাইল। এখন আমি মেইলে যাব, মেইলে গিয়ে রাইট বাটন ক্লিক করবো কি ফেস লেয়ার স্টাইল। তাহলে আর আমার আর ব্লেন্ডিং এর সাথে যাওয়া লাগতেছে ইজিলি করা যাচ্ছে না। এখন আমি যাব লোকেশনে, এখন আমি রাইট বাটন ক্লিক করে কি করবো ফেস লেয়ার স্টাইল। দেখেন সবগুলো আইকন সমান এবং সবগুলো আইকনের গুরুত্ব সমান এবং সবগুলো আইকনের কালার সমান। তাহলে কাজ করতে হবে এরকম। তাহলে এখন আমরা যদি এরকম যদি কাজ কাজ যদি আমাদের করতে হয়, আমাদের যদি এরকম কাজ যদি করতে হয় তাহলে কি করতে হবে? আমাদের এই আইকন গুলো যদি ক্রিয়েট করতে হয়, লাইক এই যে আইকন, তাহলে আমরা এখানে এই যে আইকন দিতে দেখছেন কত সুন্দরভাবে বুঝতে না? আপনি দিতে যান এখন আপনি পারবেন, কিন্তু আগে পারতেন না। তাহলে বিষয়টা বুঝছি। এখন আপনাদেরকে আমি দিছিলাম 5টা করে হিসাব দেখে, কয়টা করে করছেন বলেন? 3টা। 3টে একই রকম। কখনো কখনো এখন আপনাদের যেটাকে খাতায় লিখে রাখেন, কখনো নিজে নিজে ডিজাইন করতে যাব না। তাহলে আমরা কি করব? আমরা করব কপি। কপি যদি আমি 100% করতে পারি তাহলে আমি একদিন না একদিন কি ডিজাইন করতে পারবো। ধরেন আপনি 50টা কপি করলেন, এখন আপনার মাথায় কোনো কনসেপ্ট আছে? আপনার মাথায় কোনো কনসেপ্ট? ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে বললাম আমাকে একটা সোশ্যাল মিডিয়া ফুল ডিজাইন করে দাও, আমার রেস্টুরেন্টে ডিজাইন আছে, তাহলে আপনি কি করতে পারবেন? আপনি এখান থেকে একটা হয়তো খাবার আইটেম আনতে পারেন, কালারটা যখন দিতে পারেন, বাট কি টেক্সট দিন সেটা দিতে পারেন, কিন্তু ডিজাইন কি সুন্দর হবে আপনার? কখনো সুন্দর হবে না। কিন্তু আপনি যদি 50টা ডিজাইন করেন কপি করে করেন, লাইক আপনারা আজকে আমারটা কপি করছেন, আমারটা কপি করছেন, এখন এরকম 50টা কপি করলেন, করার পর আমি আপনাকে বললাম একটা রেস্টুরেন্ট বিজনেস পোস্ট ডিজাইন করে দাও, তখন আপনি 50 থেকে একটা কনসেপ্টের মধ্যে অটোমেটিক আসবে। তা এখন আপনারা এই পিন্টারেস্ট থেকে শুধু কপি করবেন, শুধু যেটা সোজা লাগে, তাহলে এটা সোজা লাগছে, এখানে ক্লাউডটা আমি কোথায় পাবো, তাই না? এই ক্লাউডটাও আমার কাছে আছে, ব্রাশ টুল দিয়ে ক্লাউড দিতে পারি। এই যে পেছানো এটা না, এটা আপনি পেন টুল দিয়ে করেন। এগুলা কি শিখাই নাই? শিখাই নাই, এগুলা ক্লাসে ছিলেন না, এগুলো পেন টুল দিয়ে কাজ পারেন। এখন এটাকে ধরে আমরা কোথায় যাব? এখান থেকে স্টাইল থেকে ডট ডট ডট, এখন এখান থেকে এখন এখান থেকে যদি আমি ছুটি হয়ে গেছি, আচ্ছা এখান থেকে এখন আমরা কি করবো? ত্রিভুজটা কোথায় আমাদের? এই যে এখন এটার স্টক অফ ফিল অফ, এখন এটাকে কন্ট্রোল সব কিছু বানানো সব সব কোনটা না থাকলে 3 ডট, যদি কোনো কিছু না থাকে 3 ডট, 3 ডটে গিয়ে এডিট টুলবার। এখন আপনার যেটা যেটা নেই এটা এখানে, লাইক আমার এই রেক্টেঙ্গুলার নাই, এটা এখানে থাকবে, এখান থেকে টেনে নিয়ে এখন রেক্টেঙ্গুলার কোথাও ঢুকবে, এটা ভিতরে না, তাহলে রেক্টেঙ্গুলার কি এই যে এখান থেকে এখানে নিয়ে যাবো, গিয়ে এটা এখানে চলে আসবে। পারবো? তাহলে এখন বিষয়টা কি বুঝছি কিনা? আচ্ছা এখন আমি এখান থেকে আপনাদের এসএফডি পুরো চেক করি, এরপর আমি আপনাদেরকে আজকে আবার কাজ দিব, আরো 5টা করার জন্য। রোল কাটা হবে 10টা ডিজাইন কপি হতে হবে, লাইক এরকম কপি হতে হবে, কোনো না কোনোটা কপি হতে হবে। আপনার যেটা সহজ লাগে সেটা করেন, কিন্তু 10টা করতে হবে, নাহলে আপনি আগাতে পারবেন। হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে করে ফেলেন ম্যাক। এখন যদি ম্যাক তারপর রিয়েলিস্টিক ম্যাক মনে হয়, আপনি ব্রাশ টুল দিয়ে ম্যাক নিয়ে আসেন, ওই যে ব্রাশ টুল দিয়ে ম্যাক নিয়ে আসেন, আমরা শিখছি না ব্রাশ টুল দিয়ে কিভাবে কি আনে। এরপরে রিয়েলিস্টিক বিষয় আছে, আস্তে আস্তে আগান, আরো সহজ হয়ে যাবে সব। ঠিক আছে, এখানে একটা স্মেল ভালো লাগতেছে না, এটা স্প্রেড বাইরে রিয়েল তো। হ্যাঁ, কেমন জানি একটু স্মেলটা ভালো লাগতেছে না। আচ্ছা যাই হোক, এখন আমি ইন্টারভিউ একটু দেখি, আমার আপনাদের ইন্টারভিউ হয় নাই, আমার মানে মন মতো হয়নি। ঠিক আছে, আমার মন মতো হয়নি, যেমন এটা এখানে কোনো কনসেপ্ট নাই, আমি তাদের দিয়ে দিচ্ছি, ওটা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে ধরেন এটা আছে, এটাকে রাজিও 50টা এরকম কোশ্চেন কেন বলেন আমাকে, কি বুঝে করলেন? সবসময় আমি যে ডিজাইনটা করব ওই ডিজাইনটা হুবহু কপি করবো। প্রথম কাজ এটা, আমি যেভাবে করছি, যেখানে যা যা করছি, লাইক এখানে যদি এটা যদি এখান থেকে স্টার্ট করে এটা যদি এখানে আটকাই, আপনার এখানে করতে হবে, আমি যেভাবে করি ওইভাবে করতে হবে।
তারপর আমি বুঝবো না আপনি কোয়ালিটি ফুল করছেন। এরপর আপনি কপি করা স্টার্ট করুন। কার থেকে কপি করবেন? যেটা বুঝছি না একদম হুবহু, দরকার হলে দুটো আলাদা করে সমস্যা নেই। আমি যদি লাল নিয়ে থাকি আপনি নিছেন কি ব্লু, নিবেন, তাহলে আপনি ব্লু কালারের কোনটা নিবেন? আপনি যদি এই দুটাটা এইভাবে রাখতেন, আমি জাস্ট একটু ডিফারেন্ট করতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমি নতুন একটা ডকুমেন্ট নিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আচ্ছা ঠিক আছে, ধর আপনার দুটো এটা আমি সুন্দরভাবে কাটলাম না আর কি, তাদের দেখাচ্ছি। তাহলে আপনি গ্রেডিয়েন্ট টুল কিভাবে নেবেন? গ্রেডিয়েন্ট নিয়ে ওকে দিয়ে এটাকে নিচে নামান। এখন আপনি গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করেন, করে এখানে ডাবল ক্লিক করেন, করে এখানে ডাবল ক্লিক। এখন আপনি কালার ফিক্স করবেন। আমি তো সেটা লাইট একটা ব্লু রাখবো। কি রাখবো? লাইট ব্লু।